ডিয়ার ভিউয়ার্স, এনআরবি ব্যাংক পিএলসি ম্যাথ সলিউশনে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে প্রথম প্রশ্ন বলছে a total of টাকা 2000 is deposited into saving accounts for 1 year, a part at 5% and the remainder at 7% interest। অর্থাৎ 2000 টাকা টু সেভিং অ্যাকাউন্টসে হচ্ছে জমা রাখার পরে সেখানে 5% হারে মুনাফা এবং অবশিষ্ট হচ্ছে টাকার 7% হারে যদি মুনাফা দেয় সেখানে 120 টাকা হচ্ছে লাভ হয়। তাহলে এখান থেকে 5% হলে কত টাকা জমা করেছিল? তাহলে এখান থেকে হচ্ছে ধরি 5% ডিপোজিটেড হচ্ছে এক্স টাকা অ্যান্ড হচ্ছে 7% ডিপোজিটেড হচ্ছে 2000, মোট টাকা ছিল 2000, এখানে 7% হলে অবশিষ্ট হারে সে ডিপোজিট করবে। তাহলে এখান থেকে আমরা জানি এখানে হলো আই ইকুয়াল PNR, অর্থাৎ মুনাফা ইকুয়াল আসল গুণন সময় গুণন রেট অফ ইন্টারেস্ট। তাহলে এখান থেকে হচ্ছে প্রশ্ন মতে লেখা যায় যে হচ্ছে 5% অফ এক্স প্লাস হচ্ছে 7% অফ এই যে এটা ছিল 2000 মাইনাস হচ্ছে এক্স, এটা হচ্ছে লাভ হয় 120 টাকা। তাহলে এখান থেকে জাস্ট এক্স এর মান বের করলে হয়ে যাবে। তাহলে এখান থেকে বা তাহলে 5x বাই হচ্ছে 100 প্লাস এখানে থাকে হচ্ছে 7 2000 মাইনাস এক্স বাই হচ্ছে 100 ইকুয়াল হচ্ছে 120, বা এখান থেকে হচ্ছে একবারে লেখা যাবে 7x প্লাস এখানে হবে হচ্ছে 7 দুগুণ 14000 মাইনাস 7x ইকুয়াল হবে পাশে 120, জাস্ট গুণ হয়ে যাবে 12000, বা এখান থেকে হচ্ছে 14000 মাইনাস 12000 ইকুয়াল হবে পাশে গেলে উল্টে পরিবর্তন হয়ে যাবে চিহ্নের 7x মাইনাস 5x, বা এখানে হলো থাকবে 2x ইকুয়াল হচ্ছে থাকে 2000। তাহলে এখানে x সমান থাকে হচ্ছে 2000 বাই হচ্ছে 2 সমান হচ্ছে 1000। তাহলে এটা হচ্ছে তাহলে সুতরাং এখানে হলো x সমান সমান 1000 টাকা, তার মানে 5% হারে সে ডিপোজিট করেছিল হচ্ছে 1000 টাকা, এটা অ্যান্সার। আচ্ছা, তারপরে 2 নম্বর প্রশ্ন এখানে বলছে যে ইন এ গ্রুপ অফ সলিসিটেড বাই SIT 30% কন্ট্রিবিউটেড টাকা 50, 45% কন্ট্রিবিউটেড টাকা 25 and rest contributed টাকা 5 if the SIT receive। অর্থাৎ এখানে 30% হারে হলো 30% কন্ট্রিবিউট করেছিল 50 টাকা করে, 45% হচ্ছে 25 এবং হচ্ছে অবশিষ্ট 5 টাকা করে দিছিল। তাহলে ইফ দ্য SIT রিসিভ দি টোটাল অফ 300, অর্থাৎ এখানে 5 টাকা করে যদি 300 টাকা হয় তাহলে এখান থেকে এক জায়গায় দেখা যাচ্ছে লোক সংখ্যা কিন্তু ছিল হচ্ছে 60টা। তাহলে এখান থেকে হচ্ছে রেস্ট কন্ট্রিবিউটেড, তাহলে এখান থেকে হচ্ছে যে 5 টাকা কন্ট্রিবিউটেড হচ্ছে, এখান থেকে 100 থেকে জাস্ট এই দুইটা বাদ দিতে হবে। তাহলে এখান থেকে 30% আর এটা হলো 45%, তাহলে এখান থেকে বিয়োগ করলে থাকে হচ্ছে 25%। এবার এখানে প্রশ্ন হচ্ছে এই 25%, তাহলে এখান থেকে হচ্ছে টু দ্য কোশ্চেন এখানে হচ্ছে এই 25%ই হচ্ছে এখানে যে 300 জন, এখানে তার 300 টাকা উঠলো, এখানে 5 টাকা করে যদি দেয় তাহলে লোক হবে হচ্ছে 300 বাই হচ্ছে 5 সমান হবে হচ্ছে 60 জন। তাহলে এখান থেকে হচ্ছে 100% হবে হচ্ছে এই 60 গুণন 100 বাই হচ্ছে 25, তাহলে এখানে থাকে হচ্ছে 4, তাহলে থাকে হচ্ছে 240 জন। তার মানে এখানে 5 টাকা করে যারা দেয় তার লোক সংখ্যা ছিল হচ্ছে 240 জন। তাহলে এখান থেকে হচ্ছে সুতরাং ছিল হচ্ছে প্রথমে 30%, তাহলে এখানে 30% অফ হচ্ছে 240, তার মানে যে লোক হবে এই লোক সংখ্যা দিছিল কয় টাকা করে 50 টাকা করে, তার সাথে গুণ হবে কত 50, তারপরে দিছিল হচ্ছে 45% 25 টাকা করে, তাহলে এটা যোগ হবে হচ্ছে 45% অফ
240, এরা দিছিল হচ্ছে 25 টাকা করে। 25 প্লাস আর রেস্ট যে বাকিটা ছিল সেটা দিছিল হচ্ছে 25%। 25% হলো 240, এটা গুণন হচ্ছে 5 টাকা করে দিছিল, তাহলে এখান থেকে ইকুয়েশন করলে থাকবে 30 ইন্টু 240 গুণন 50 বাই হচ্ছে 100, এর পাশে হচ্ছে প্লাস 45 ইন্টু 40 25 বাই 100 প্লাস এখানে হচ্ছে 25 ইন্টু 240 ইন্টু 5 বাই হচ্ছে 100, তাহলে এখানে এটা ব্যালেন্স করলে এই পাশে থাকে হচ্ছে 3600, এই পাশে থাকে হচ্ছে 2700 প্লাস এখানে থাকে হচ্ছে 300, তাহলে এই তিনটা যোগ করলে হয় হচ্ছে 6600 টাকা। তাহলে এখানে হচ্ছে টোটাল কন্ট্রিবিউটেড 6600 টাকা, এটা হচ্ছে অ্যান্সার। তাহলে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।